স্বপ্নে স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে বিবাহ হতে দেখলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্যান্বিত হয়ে যাবেন। অনেকে আমাদের কাছে ফোন করে বলে, হুজুর আমি স্বপ্নে দেখেছি আমার স্ত্রীকে অপর পুরুষের সঙ্গে বিবাহ হচ্ছে, এর ব্যাখ্যা কি হবে? স্বপ্ন হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। নবুওয়াতের 46 ভাগের 1 ভাগ এই স্বপ্নকে বলা হয়। জন্য হেলায় খেলায় এই স্বপ্নকে আপনি ফেলে দিতে পারেন না। এই স্বপ্ন 3 প্রকারভাবে হাদিসে ব্যাখ্যার মধ্যে এসেছে, আল্লাহর পক্ষ থেকে, শয়তানের পক্ষ থেকে, মানুষের পক্ষ থেকে। এবং এই স্বপ্ন কিন্তু বাস্তবায়িত হওয়ার মতো কিছু সময়ও রয়েছে। এজন্য আমার প্রিয় ভাইরা, যখনই আপনি স্বপ্ন দেখবেন আতঙ্কিত হবেন না। খারাপ যদি স্বপ্ন আপনি দেখেন, আতঙ্কিত না হয়ে আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়বেন, এরপরে আপনি আল্লাহর কাছে সাহায্য চাইবেন। কেউ যদি স্বপ্নের মধ্যে দেখে যে সে তার স্ত্রীকে অন্য কোনো পুরুষের সঙ্গে বিবাহ হচ্ছে, এর দ্বারা মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই, তিনি যুগ শ্রেষ্ঠ স্বপ্নের তাবির কারক ছিলেন, স্বপ্নের ব্যাখ্যা করতেন এবং চমৎকার স্বপ্নের ব্যাখ্যার বই তিনি লিখে গিয়েছেন। এই ব্যাখ্যার মধ্যে পাওয়া যায়, তিনি বলে গিয়েছেন, কেউ যদি তার স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে বিবাহ হতে দেখে, তাহলে এর দ্বারা এই আলামত বহন করে, বিবাহ যেহেতু একটি বারাকার জিনিস, হাদিসের মধ্যে আসছে, কেউ যদি বিবাহ করে, তার যদি রিজিকের অভাব থাকে, আল্লাহ অভাবকে দূর করে দেন, আল্লাহ তাআলা তার আশাকে পূর্ণ করে দেন। দেখা যায় ব্যবসায় লোকসান ছিল, এই বিবাহর সম্পাদন করার কারণে আল্লাহ তাআলা তার রিজিকের দরজাটাকে প্রশস্ত করে দেন। এজন্য বিবাহ হচ্ছে অত্যন্তপূর্ণ একটি বরকতের জিনিস। কেউ যদি এটা দেখতে পারে তার স্ত্রী অন্য কোনো মানুষের সঙ্গে বিয়ে হচ্ছে, অন্য কোনো পুরুষের সঙ্গে, তাহলে এর দ্বারা ভালো দিকে ইন্ডিকেট করে, ভালো দিকে এটার আলামত বহন করে, তার রিজিকের দরজা খুলে যাবে, পেরেশানি দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা তার জন্য ভালো রিজিকের ব্যবস্থা করবেন। কারণ বিবাহ হচ্ছে একটি বরকতের জিনিস, এবং এই বরকতের জিনিস যেহেতু সে স্বপ্নে দেখেছে, আল্লাহ তাআলা এর ওসিলায় তাকে আল্লাহ তাআলা বরকতময় করবেন, তার জীবনটা আল্লাহ তাআলা সুস্থ রাখবেন, ভালো রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত বিপদ থেকে তাকে হেফাজত করবেন। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় মা বোনেরা, যে কোনো স্বপ্ন দেখে, কেউ যদি খারাপ স্বপ্ন আপনি যদি দেখেন, আপনি দেখলেন কেউ আপনাকে হত্যা করছে বা বিভিন্ন ধরনের স্বপ্ন, আপনি খারাপ স্বপ্ন যেটা আপনাকে খারাপ মনে হয়, ভয় পাচ্ছেন, আতঙ্কিত না হয়ে আপনি যখনই খারাপ কোনো স্বপ্ন দেখবেন, আপনার বাঁ দিকে 3 বার থুথু নিক্ষেপ করবেন, বিসমিল্লাহ বলে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে থুথু নিক্ষেপ করবেন। এরপরে আপনি তৎক্ষণাৎ আয়াতুল কুরসি পড়বেন। এরপরে আপনি যদি সম্ভব হয় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে পানা চাইবেন যে, আল্লাহ আপনি আমাকে মাফ করেন, এই সমস্ত খারাপ স্বপ্ন থেকে আপনার কুদরতি হাত দ্বারা আপনি আমাকে হেফাজত করেন।